প্রথমেই দর্শন করলাম শেষনাগ কীভাবে বসুদেব ও শ্রীকৃষ্ণকে রক্ষা করছেন। তারপরে প্রবেশ করে গেলাম এই এত বড় একটা গুহার ভিতর দিয়ে। গুহার ভিতরটা অনেকটাই অন্ধকার ছিল, সেই জন্য যখন এই গুহার ভিতর দিয়ে আমি যাচ্ছিলাম তখন আমার একটু অন্যরকমই অদ্ভুত ফিলিংস হচ্ছিল। আশা করি তোমাদেরও সেম ফিলিংস হতে পারে। তারপরে এই এত সুন্দর একটা দৃশ্য দেখে মনটা জাস্ট ভরে গেল। তারপরেই দর্শন করলাম মহাপ্রভুকে, যার উচ্চতা 60 ফিট। চতুর্দিকটা সুন্দর সুন্দর গাছপালায় পরিপূর্ণ ছিল। খুব ভালো লাগছিল পরিবেশটা। এখানে খুব সুন্দর সুন্দর মূর্তি নির্মাণ করা হয়েছে। এখানে এই মূর্তিগুলো কিন্তু অনেকগুলোই আগে ছিল না, এখন যত দিন যাচ্ছে নতুন নতুন মূর্তি নির্মাণ করা হচ্ছে। খুব ভালো লাগছে, পরিবেশটা যেন আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না এই দৃশ্যগুলো দেখতে? এই মূর্তিগুলো দেখতে কতই না ভালো লাগছে। হ্যাঁ, এই এত সুন্দর চিত্র, এত সুন্দর একটা পরিবেশ যেটা তোমরা দেখছো, তো এগুলো তোমাদের ভিডিওটা দেখতে মানে কতটা ভালো লাগছে তো আমি জানি না, আশা করি খুব ভালো লাগছে। তবে আমি একটা কথাই বলতে চাই, এত সুন্দর দৃশ্য শুধু ভিডিওতে দেখলে হবে না, এত সুন্দর দৃশ্য দেখতে গেলে কিন্তু এখানে আসতেই হবে। হ্যাঁ, বলে রাখি যে এত সুন্দর দৃশ্যটি কোথায় আছে। এই এত সুন্দর দৃশ্যটি হচ্ছে নবদ্বীপের নরহরি ধামে। তো তোমরা এখানে এসো এবং এত সুন্দর দৃশ্য উপভোগ করে যাও।